আমার দেশে কেউ দ্বীনের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তাওহীদ আর রিসালাতের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহর তাওহীদের কথা বলবে, যেই ব্যক্তি রাসূলের রিসালাতের কথা বলবে, তার মৃত্যুদণ্ড। দেশে ইসলামের কথা বলতে দিলাম না, তাদেরকে যে কষ্ট দিয়েছি, তাদের সঙ্গে যে অন্যায় করেছি, তাদের হাতে ক্ষমতা গেলে খবর আছে, এই কথা চিন্তা করে বাদশা চলে গেল জমানার সবথেকে বড় জাদুকরের কাছে। জাদুকরের কাছে গিয়ে বলছে, বাবা তোমার কাছে আমি এসেছি, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। তুমি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবা? যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। জাদুকর ইউসুফ সুনাওয়াজকে ডেকে বলছে, বাচ্চা শোনো, তুমি যদি চাও তুমি মরে গেলে এই দেশের ক্ষমতায় তোমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আপনার পরিবার থেকে যদি এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত করতে হয়, আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারি, আপনি আমাকে বিনিময় কি দিবেন? বাদশা ডেকে বলেছেন, জাদুকর আপনি যা চাইবেন তাই আমি দিতে রাজি, বলেন তো আমাকে কি করা লাগবে? এবার জাদুকর ডেকে বলছে, বাদশা রে, এক নম্বর কাজ হলো তুমি তোমার দেশ নাজরান থেকে খুঁজে একটা প্রত্যুৎপন্নমতি, চালাক, শিক্ষিত একটা যুবককে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। একটা মাত্র যুবককে যদি তুমি আমার কাছে পাঠিয়ে দিতে পারো, একটা যুবকের মাধ্যমে তোমার দেশের ক্ষমতা তোমার কাছে রেখে দেব। বাদশা ডেকে বললেন, জাদুকর শোনো, একটা মাত্র যুবক যদি দেই, এই যুবকের মাধ্যমে আমার দেশের ক্ষমতায় আমি থাকবো, কেমনে আমি বুঝতে পারলাম না, বুঝাইয়া দেন। এবার জাদুকর বলতেছে, বাদশা জাহাপনা, তাহলে আপনি শোনেন, আপনি যদি আমাকে একটা যুবক দেন, ওই যুবকটাকে আমি আমার মতো করে জাদু বিদ্যা শিক্ষা দেব, আমার মতো করে বড় জাদুকর বানাবো, আর এই জাদু বিদ্যার মাধ্যমে এই যুবক আপনার দেশে গিয়া জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, বাইয়ে বাইয়ে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে ঠেলাঠেলি। আমি এমন একটা জাদু শিক্ষা দেব, ওই জাদুর মাধ্যমে যুবক আপনার দেশে যাওয়ার পরে হুজুরে হুজুরে মারামারি লাগাই দিবে, এরা একজন আর একজনকে গালি দিবে, ফতোয়া দিবে, কেউ কারো সঙ্গে ঐক্যবদ্ধ হতে চাইবে না, এক পীর আর এক পীরের খানকার বিরুদ্ধে কথা বলবে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলবে, তারা নিজেরাই মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো টাইম ওরা পাবে না। ঠিক কিনা বলেন? এই কন্ডিশন কি বাংলাদেশে আছে? কিছু বলে না এরা, আপনারা কথা বলতেছেন, আমি রেখা দিতেছি। কন্ডিশন আছে বাংলাদেশে? কথা বলেন আছে? আচ্ছা, পীরে পীরে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, এ হুজুরের এক কাফের, এক ইহুদির দালাল, এক খ্রিস্টানের দালাল, ওরে আবু জেহেল, হারা তাহলে মুসলমান গেল কই? সব দেখতেছি কাফের হয়ে গেছে। কি সমাজে আসলাম রে ভাই, বুঝাইতে পারতেছি না, দুনিয়া কত খারাপ। আমার মুসলমান বন্ধুগণ, বাচ্চা বলে, ঠিক আছে, তোমার যুক্তি খারাপ না, সুন্দর একটা কৌশল তুমি শিক্ষা দিয়েছো, একটা যুবককে তোমার কাছে পাঠিয়ে দিলাম, ওই যুবকের মাধ্যমে তুমি আমার দেশের ক্ষমতা আমার কাছে রেখে দাও। বাদশা সারা দেশ খুঁজে একটা যুবককে পাইছে, এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশফে লেখেন, এই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। বাদশা আব্দুল্লাহকে বলছে, যুবক আব্দুল্লাহ শোন, তুই শুধুমাত্র কেবলমাত্র
জাদু বিদ্যার মাধ্যমে আমার দেশের ভিতরে মারামারি লাগাইয়া দিবে, ফিতনা লাগাইয়া দিবে। গোটা দেশের মানুষ নিজেরা নিজেরা গৃহযুদ্ধ করবে। আমি আমার দেশ চালাবো, আমার বিরুদ্ধে লাগবার মতো সময় যেন না পায়, ওই ব্যবস্থা কি আমাকে করে দিতে পারবে? যা বিনিময়ে যা চাইবে তাই পাইবে। দুই রাওয়ায়াত। কেউ বলেছেন যুবক আব্দুল্লাহ প্রতিদিন সকালবেলা জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়, বিকেল বেলা বাড়ির মধ্যে ফিরে আসে। কেউ বলেছেন জাদুকরের কাছে একদিনের জন্য চলে গেল 6 মাস। 6 মাস পরে যুবক আব্দুল্লাহ বড় জাদুকর হয়ে এই দেশ থেকে দ্বীনকে, ইসলামকে মুছে দেবার জন্যে, আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে মুছে দেবার জন্যে যুবক যখন এসেছে, বড় জাদুকর হয়ে দেশে ঢুকলো। আমার বন্ধুগণ, ঢুকবার পরে যুবকের একটা ইচ্ছা, এই দেশ থেকে কালিমার আওয়াজকে বন্ধ করে দিবে। এই দেশের ভিতরে কেউ ইসলামী আন্দোলন করতে পারবে না, এই দেশের ভিতরে কেউ দ্বীনের কথা বলতে পারবে না। যুবক এই মিশন নিয়ে যখন দেশের ভিতরে ঢুকলো, বাড়িতে যাওয়ার পথে, বাদশার দরবারে যাওয়ার পথে যুবক হঠাৎ করে তাকায়া দেখে গাছের গোড়ায়, মাথায় পাগড়ি, পরনে সুন্দর লিবাস, মুখের মধ্যে দাড়ি, একজন আল্লাহওয়ালা গোলাম গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছেন। কোন সুবহানাল্লাহ। এবার যুবক দৌড়ায় এই মুরব্বীর কাছে গিয়ে বলে, বাপজান, গাছের গোড়ায় বসে বসে আপনি কিসের দাওয়াত দেন? মুরব্বী ডেকে ডেকে বলছেন, যুবককে তোমাকে চিনতে পারলাম না রে বাবা, আমি গাছের গোড়ায় বসে বসে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই। এবার যুবক ডেকে ডেকে বলছে, বাবা, আমি এসেছি দেশ থেকে কালিমার আওয়াজকে মুছে দেবার জন্যে, এই দেশ থেকে ইসলামী আন্দোলন বন্ধ করবার জন্যে। আর তুমি এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দেও, দেও দেও, জনমের মতো দেও। আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, আসার পরে আপনাদেরকে সাইজ করব, দেশ থেকে বের করে দিব। হুমকি দিয়ে যুবক যখন চলে যায়, আল্লাহর ওলি দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া যুবকের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওলি প্রথমে কাঁদলেন, তারপরে মুসকে মুসকে হাসলেন। এবার যুবক পিছন দিকে ঘুরে চিন্তা করে, এই মুরব্বী আমার চেহারার দিকে তাকাইয়া হাসবে কেন, কাঁদবে কেন, ব্যাপার কি? এসে জিজ্ঞেস করে, বাবা, আমি আপনাকে হুমকি দিয়ে গেলাম, কিছুক্ষণ পরে এসে আপনাকে ওখান থেকে উঠাইয়া দেব, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন কেন, হাসলেন কেন? আল্লাহর গোলাম জবাব দিলেন, যুবক রে শোন, তোর চেহারার দিকে তাকাইয়া আমি ওই জন্যে কাঁদলাম, আল্লাহ তোমার চেহারার মতো এত সুন্দর চেহারা আমার মনে হয় না জীবনে কোনোদিন দেখেছি। আল্লাহ তোমাকে তো সুন্দর করে বানিয়েছে, তোমার চেহারা এত সুন্দর, তোমার বডির স্টাইল, গেট আপটা, স্ট্রাকচারটা অনেক সুন্দর। ও যুবক, আমি চিন্তা করে দেখলাম তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই, রাসূলের রিসালাত নাই, তোমার ভিতরে দ্বীনের দাওয়াতের স্পৃহার আগ্রহ নাই। আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে, দুনিয়ার ক্ষমতার ধাপটে পড়ে তুমি দ্বীনকে ভুলে গিয়েছো, দ্বীন মুছে দেওয়ার আন্দোলনে নেমে পড়েছো। যুবক রে, তুমি যদি মরে যাও, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, তোমার সুন্দর ফেস সুন্দর থাকবে না, তোমার চামড়া সুন্দর থাকবে না, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাতের পরিচয় নাই, তোমার বডিটাকে সাপ, বিচ্ছু, কীড়া, পোকা খেয়ে ফেলবে। এই জন্যে কাঁদলাম। এত সুন্দর মানুষকে আল্লাহ বানালেন, দুনিয়ার জমিনে আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে, রাসূলের রিসালাতের দাওয়াত দিবে। যুবক রে, তুই কোন দুঃখায় পড়ে গেলে? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
এ মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে, কে তোকে ধোঁকা দিল আমার থেকে? অথচ আমি আল্লাহ আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোকে তৈরি করেছি, তুই আমার বিধানের জন্য দাওয়াত দিলে না। ও যুবক, এই জন্য কাঁদলাম। আমার হাজার কারণ হলো, আল্লাহ বলেছেন যত বড় অপরাধী হও মাফ করে দিবে। আল্লাহ বলেছেন আমি আল্লাহ গোলামের কপাল নিজের কুদরতের হাতে তৈরি করেছি। ঠোঁট, গাল, কাঁধ, গর্দনা, কণ্ঠনালী আমি আল্লাহ আমার হাত দিয়ে তৈরি করেছি। আর ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমি আল্লাহ আমার গোলামকে নিজের হাতে তৈরি করেছি। ফেরেশতারা ওই দিন বলেছিল, আল্লাহ দুনিয়ার জমিনে যা সৃষ্টি করলেন কোন বলে হয়ে যায়। আসমানকে বলেছেন কোন আসমান হয়ে গেছে, জমিনকে বলেছেন কোন জমিন হয়ে গেছে, মানুষকে কেন তোমার হাত দিয়ে বানাতে গেলাম? আল্লাহ বলেছেন ফেরেশতারা শোনো, এই জন্যে তৈরি করতে গেলাম। এই গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে ধোঁকায় পড়ে, কোন মানুষের কথা শুনে আমি আল্লাহকে বলে যাবে, বিপদগামী হয়ে কোনো বিপদগামী নেতার পিছনে দৌড়াবে, আমি আল্লাহকে বলে গিয়া জীবন যৌবন নষ্ট করে জাহান্নামের পথে চলে যাবে। এইভাবে আমার গোলাম কোনোদিন আল আমিন যুব সংগঠন কর্তৃক তাফসির অথবা যে কোনো তাফসির মাহফিলে এসে গভীর রাত্র পর্যন্ত কোরআনের কথাগুলো শুনবার পরে তার দিলের ভিতর ইসলামী আন্দোলনের স্পিরিট নিয়ে বাড়িতে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসাল্লায় দাঁড়িয়ে সাজদায় পড়ে যখন কাঁদবে আর বলবে, আল্লাহ তাআলা জিন্দেগীর দীর্ঘ সময় ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, তওবা করলাম, তোমার দেয়া কপাল তোমার কুদরতের পায়ে লাগাইয়া দিলাম, তোমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিলাম, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা না? আল্লাহ বলেছে, ফেরেশতা তুই শোন, আমার গোলাম যত বড় অপরাধী হোক না কেন, তার গুনাহ যদি আসমান জমিনও ভরে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কথা দিলাম রে, কথা দিলাম, আমি আল্লাহ আমার গোলামের জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। যুবক, শুধুমাত্র জাদুবিদ্যা শিক্ষা করে এসেছ, আমার মন বলতেছে এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় নামটা লেখায়া দাও, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? শুধু গুনাহ মাফ করবেন তা না, তোমার জবানে অনেক স্বাদ পাইবা, কলিজায় অনেক শান্তি পাইবা। যুবক দেখো না কালিমা পড়া যায় কিনা। যুবক বলতেছে, হুজুর আপনি কি বলেন? আমি টাকার বিনিময়ে জাদুবিদ্যা শিক্ষা করে এসছি, এই দেশ থেকে ইসলামী আন্দোলন বন্ধ করব, আর আপনি উল্টা আমাকে দাওয়াত দিচ্ছেন আমি যেন ইসলামী আন্দোলনের কর্মী হই। আল্লাহর ওলি বললেন, যুবক দেখো না কালিমা পড়ো না, জিন্দেগি লাইফ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর ওলি বলতে দেরি, আল্লাহ বলতে চান, ও বাদশাহ তুই কৌশল করলে এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দিবে, আর আমি আল্লাহ কৌশল করলাম এই যুবকের মাধ্যমে এই দেশের পার্লামেন্টে দিন পৌঁছে দেব। আল্লাহু আকবার বললেন না? এই জন্য আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, শোনো তোমরা যে কৌশল করো দিনকে মুছে দেওয়ার জন্যে, আমি আল্লাহর কৌশলে তো বড়, তোমরা যে জিনিসের মাধ্যমে দিনকে মুছে দিতে চাও, আমি আল্লাহ ওই জিনিসের মাধ্যমে দিনকে জিন্দা করে দিতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবককে বলছেন, যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে দেখো না। কৌশল করতেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। যুবককে, হুজুর কালিমা পড়ে মুসলমান হইলে কি সত্যি জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, সত্যি কি আমি জান্নাত পাবো? আল্লাহর ওলি বলছেন, অবশ্যই কালিমা পড়ে দেখো। বলতে দেরি, যেই যুবককে বাদশা কোটি কোটি টাকা দিয়ে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে এই দেশ থেকে দিনকে মুছে দেবার কৌশল করেছিল, এই যুবক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বললেন না? আপনাদের কষ্ট হচ্ছে, আমি রেখে দিচ্ছি।
আমি লম্বা করব না। আমার বন্ধুগণ, যুবক মুসলমান হয় বলছে, হুজুর আপনারা বললেন মুসলমান হলে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাচ্ছি না। আল্লাহর ওলি বললেন, যুবক তুমি শুধুমাত্র কেবলমাত্র কালিমা পড়েছ অর্ধেক, তুমি কারো সংস্পর্শে যাও নাই। কালিমা অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিব, একটা জাতা দিব। সুবহানাল্লাহ বললেন না? আরে ইলম সিনা দর সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়। এর জন্য জিবরিল আমিন বিশ্ব নবীকে এসে বলছিলেন ইকরা, নবীজি বলছেন আমি জানি না, আমি পারি না। আবার বলছেন ইকরা, আমি জানি না, আমি পারি না। আবার বলছেন ইকরা, আমি পারি না। পড়লেন না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ কার কাছে নবুয়ত দিয়ে পাঠালেন, কার কাছে কোরআন দিয়ে পাঠালেন? ও বেচারা তো ইকরা বলতে পারে না। আল্লাহ বলছেন আমার নবীকে লা তুহাররিক বি লিসানাক লিতাজালা বি, আমি যাকে বন্ধু বানিয়েছি, আমি যাকে নেতা বানিয়েছি, জিহ্বা নাড়াইয়া কষ্ট দিতে চাই না। ও জিবরাইল, তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দিবা, আর 30 পারা কোরআন বন্ধুর সিনায় সীমাবদ্ধ করে দেওয়ার, নাজিল করে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আছে। আমার বন্ধুগণ, যুবকটাকে আল্লাহর ওলি বুকের সঙ্গে জড়ালেন। আমার মুসলমান বন্ধুগণ, বুকের সঙ্গে জড়িয়ে আল্লাহর ওলি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা যেই যুবকের মাধ্যমে এই দেশের সরকার ইসলামী আন্দোলন বন্ধ করবার কৌশল করেছে, দিন মুছে দেবার কৌশল করেছে, আয় আল্লাহ তাআলা আমি তুই যুবকের জবানে কালিমা জারি করে দিয়েছি। অগমুনিব, তুমি যুবকের অন্তর থেকে কুফরি নেফাকে দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া এই যুবকের অন্তরটাকে মুনওয়ার করে ওই যুবকের মাধ্যমে পার্লামেন্ট পর্যন্ত কলেমা পৌঁছায়া দাও। আল্লাহর ওলি দোয়া করে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। দৌড়তে দেরি হয়েছে। যুবক আব্দুল্লাহ ডেকে ডেকে বলছে, আল্লাহর ওলি আপনি আমাকে ছেড়ে দেন, কসম আল্লাহ পাকের জাতের আপনার একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহান। আল্লাহর ওলি যুবককে ছেড়ে দিয়েছেন। যুবক তোমাকে দ্বীনের দাওয়াতের কৌশল শিখাচ্ছি। আল্লাহ যদি কৌশল করে তাহলে সব ঠিক। এক পর্যায়ে যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে বলছে যে হুজুর আমি তো জাদুবিদ্যা শিক্ষা করে এসেছিলাম এই দেশ থেকে দিনকে মুছে দিব, আপনি কি কালিমাটা আমাকে পড়ালেন, কি যে স্বাদ পাচ্ছি। এখন জিকির করলে জবানে স্বাদ পাই, কলিজায় শান্তি পাই, আর মনে করি আমার অভিভাবক তো আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়ার জমিনে যারা আমাকে অভিভাবক মানবে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। কোন সুবহানাল্লাহ। যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর ওলি বলছেন, যুবক আবার বাড়ি যাও। যুবককে, হুজুর আমি যাচ্ছি, যেই বাদশাহ আমাকে পাঠিয়েছিল এই সমাজ থেকে দিন মুছে দেবার জন্য, আমি এখন কালিমা নিয়ে যাচ্ছি, এই বাদশার সামনে দাঁড়াইয়া কালিমার দাওয়াত দেব। সুবহানাল্লাহ বলেন। কৌশল শিক্ষা দিয়েছেন। যুবক যাচ্ছে, যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। শত শত মানুষ রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে আছে। যুবক জিজ্ঞেস করে, ভাই তোমরা রাস্তা পার হও না কেন, কি হয়েছে? সবাই বলতেছে, যুবক আমরা রাস্তা পার হতে চাই কিন্তু পার হতে পারি না। রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? বাঘ, আমাদেরকে খেয়ে ফেলবে। এই বয়ে আমরা রাস্তা পার হয়ে ওপারও যেতে পারি না, এপারও যেতে পারি না। রাস্তার আমরা দাঁড়িয়ে আছি, মধ্যখানে বাঘ দাঁড়িয়ে আছে।
যুবক চিন্তা করলো এই মাত্র কালিমা পড়ে ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় নামটা লেখাই আসছে, তাহলে একটু পরীক্ষা হয়ে যাক। এখন পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? সুবহানাল্লাহ বললেন না? একটু পরীক্ষা হয়ে যাক কার শক্তি বেশি। এই কথা চিন্তা করে যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে চলে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়ে বাঘের কান ধরছে। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা 2-4টা করে বাঘ পালতেছেন। আরে যুবক তো বাঘের কান ধরছে, কান। এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর এক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় লাগাই দিচ্ছে। আল্লাহু আকবার বললেন না? আর ডাক দিয়ে বলছে, এই বাঘ, তোকে আল্লাহ বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই রাস্তাঘাটে পাবলিকের ডিস্টার্ব করস কেন? তুই আমাকে চিনিস না? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। যুবক বাঘের সামনে দাঁড়াইয়া সে পরিচয় দেয়, আমি কালিমাওয়ালা। আর আপনি রাস্তায় দাঁড়াইয়া গভীর রাত্রে মুখে কালো কাপড় বাইন্দা গাড়ি থামাইয়া পরিচয় দেয়, আমারে চিনেন? আমি এই যে নেতার কর্মী, যা আছে দেয়া হোক, ঠিক না বলেন? যা আছে দিয়ে দাও। আপনি তো এই পরিচয় দেন। আর যুবক পরিচয় দিচ্ছে, আমাকে চিনো? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যুবক তুই আমার হয়ে যা, তুই আমার দ্বীনের দায়ী হয়ে যা, আমি আল্লাহ তোর জিম্মাদার। সুবহানাল্লাহ বললেন না? আমি আল্লাহ তোর জিম্মাদার। যুবক এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর এক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো একটা চড় লাগাইয়া দিছে। যা জঙ্গলে যা। বলতে দেরি, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে 1 মিনিটও দেরি করে নাই। কারণ তার ভিতরে আছে দিন, আল্লাহর পরিচয়। পাবলিক মনে করেছে খাইছে। যেই যুবকের কথা বাঘ শুনে, তাহলে হে পীর হইব নাতে হইব কেডা? পাবলিক তার বাড়িতে তেল নিয়া পানি নিয়ে লাইন ধরছে, পিসাব বানায় ফেলাইছে। যুবককে আমি তো এই জন্য আসি নাই, আমি এসছি এই দেশের দিন জিন্দা করতে। মানুষ তার কাছে যায় সমস্যা নিয়া, চুকে দেখে না। যায় যুবক চুকে হাত দিয়ে দোয়া করে, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কেউ যায় হাত পা ভাঙ্গা, যুবক পায়ে হাত দিয়ে দোয়া করে, সাথে সাথে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন? যুবক দেখলো এভাবে যদি লোক আসতে থাকে আমার কাছে, তাহলে সমস্যার সমাধানই হলো, কিন্তু কেউ কালিমা পড়লো না। সুতরাং এখন থেকে আমার কৌশল হলো যে আমার কাছে সমস্যা নিয়ে আসবে, আমি বলবো আগে কালিমা পড়ো, তারপরে দোয়া করব। এখন যুবক তার কাছে আসে, যুবকের কাছে পাবলিক আসে, যুবক বলে আগে কালিমা পড়েন তারপরে দোয়া করব। মানুষ কালিমা পড়ে, যুবক দোয়া করে, তো সমস্যার সমাধান হয়ে যায়। এই খবর আস্তে 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 পৌঁছে গেছে বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত। এই বাদশাহ ইউসুফ জু নওয়াসের অর্থমন্ত্রী যিনি ছিলেন, 2টা রিওয়ায়াত, তিনি চোখে দেখতেন না। কেউ বলেছেন তিনি জন্মান্ধ ছিলেন, আর মন্ত্রী অর্থমন্ত্রী। আর কেউ বলেছেন তার কুষ্ঠ রোগ হয়েছিল, এই জন্য চোখ চলে গিয়েছে। কিন্তু তার মেধা থাকবার কারণে বাদশাহ তাকে মন্ত্রী বানাইছে। এই মন্ত্রী চিন্তা করলো, আমি তো চোখে দেখি না, আর একটা যুবকের কাছে গেলেই চোখ পাওয়া যায়। তিনি হাদিয়া তোহফা নিয়া, উপঢৌকন নিয়া এই যুবকের কাছে এসে বলছেন, বাবা এই কোটি কোটি টাকার হাদিয়া, তুমি আমাকে চোখটা ফিরাইয়া দাও। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব আমি কাউকে চোখ ফিরিয়ে দিতে পারি না, চোখ ফিরিয়ে দেন কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? মন্ত্রী কয়, আমাদের আল্লাহ আবার কে? আমাদের খুদা আবার কে? আমাদের খুদা তো ইউসুফ জু নওয়াস, আমাদের বাদশাহী তো আমাদের খুদা। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব ইউসুফ জু নওয়াস যদি নিজে খুদা হবে,
তাহলে আমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছে কেন? আমি জাদুবিদ্যা শিক্ষা করে তার দেশ রক্ষা করবার জন্য পাঠাইছে কেন? সে যদি ক্ষুধা হবে নিজের দেশ নিজে রক্ষা করতে পারে না? কথা বলেন ঠিক না? কথা বলে ঠিক কি না? আমারে পাঠাইছে কেন? মন্ত্রী বলছে বাদশা আব্দুল্লাহ, তুই কি হে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহকে বাদশা টাকা পয়সা দিয়ে জাদুবিদ্যার জন্য পাঠাইছে এই দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য? কয় হ্যাঁ আমি তুই আব্দুল্লাহ। এমন জাদুবিদ্যা শিখলে চোখ না থাকলে চোখ ফিরিয়ে দিতে পারিস? কয় আমি না, আমি জাদুবিদ্যা শিক্ষা করেছি সব ঠিক, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী তোমার সামনে দাঁড় করাইয়া বলছে, মন্ত্রী সাহেব কালিমা পড়ো নাইলে খবর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আমি রেখে দিচ্ছি, আমি আর কয়েক মিনিট কথা বলবো, আর লম্বা করবো না, কারণ 12টার পরে তেমনি খিলাফে সুন্নাহ কথা বলা যাবেই না, আমি বলবোই না। খিলাফে সুন্নাহ 12টার পরে কথা বলা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কথা সংক্ষেপ বুঝতেছি আপনাদের আওয়াজে, অসুবিধা হয়? কয়েকজন কয় না, আর বাকি ওদের অনেক ঘুম পাইছে। একটু হাত উঠে দেখান তো কাদের ঘুম পাইছে দেখি, হাত উঠে এরা ঘুমায় দেখি। উল্টা লোক দেখে যায় সব। আমার বন্ধুগণ, মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ কি বলিস? আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব আপনি কি চোখ পাইতে চান? বলে আমি চোখ পাইতে চাই। বলে চোখ যদি ফিরে পাইতে চান তাহলে এক আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ কয়, আল্লাহ এই মন্ত্রীর ভিতরে কালিমাটা জারি করে দাও, যেই সংসদ থেকে বিল পাস করে তোমার ইসলামকে বন্ধ করা হয়েছে, আমি সংসদে আবার কালিমা পৌঁছে দিতে চাই। আল্লাহু আকবার। কৌশল। মন্ত্রীকে আব্দুল্লাহ কালিমা তো পড়া যাবে না, কারণ আমি ইউসুফ জুনওয়াজকে খোদামণি। আব্দুল্লাহ কয়, তাইলে আপনি চোখও পাইবেন না, চোখ পেতে হলে আল্লাহকে মানা লাগবে। মন্ত্রী চিন্তা করে, যদি কালিমা পড়ি এরপরে চোখ পাই, আর চোখ পেয়ে যাওয়ার পরে যদি কালিমা ছাইড়া দিই, সমস্যা কি? নিয়ত ভালো, কথা কন না কেন? না খারাপ? আমাদের দেশে কিছু মন্ত্রী আছে দেখেন না, এরা চিন্তা করে বক্তৃতা করে, আমি যদি এবছর মন্ত্রী হতে পারি তাহলে এই এলাকার যত ভালো ভালো রাস্তা আছে সব ভাঙ্গা কাঁচা বানাইয়া দিব। নির্বাচনের পরে তাই হয়, খুব লাগাইয়া লেন্স সার্কিট ক্যামেরা ফিট করার খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ওইগুলা পাবলিকের সাথে ওয়াদা দিছি, এগুলা কি আর মানা লাগে নাকি? তো এই মন্ত্রী চিন্তা করছে, যদি কালিমা পড়ি আর চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিন। নিয়ত ভালো? সবাই বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। যা কালিমা পড়ে চোখ পাইলে ছেড়ে দিন। আব্দুল্লাহ বলছেন কালিমা পড়েন। মন্ত্রী কালিমা পড়ছে, নিয়ত ঠিক নাই। কালিমা পড়ার পর আব্দুল্লাহ চোখ তো পাইলাম না, আমি দিতেছি। চৌকে হাত দিয়া আব্দুল্লাহ বলতেছে, আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ যেই মন্ত্রীর চৌকে হাত দিয়েছি ও বাটপার, নিয়ত ভালো না। এরপরেও তোর জবানে আমি কালিমা জারি করে দিছি, আল্লাহ তুমি তার চোখটা ফিরাইয়া দাও। বলতে দেরি, মন্ত্রী তার চোখ ফিরে পাইতে দেরি হয় নাই। কারণ সুবহান। মন্ত্রীকে, আব্দুল্লাহ এই তো আমার দেখতেছি, ঠিক আছে তো, আমি সব ঠিক আছে, এখন যাই। কালিমা পড়ছি, হাদিয়াও দিছি, চৌকও পাইছি, এখন যাই। আব্দুল্লাহ কই যাইবেন? যাই। যাইবেন মানে কি? কালিমা পড়লাম, চোখ পাইলাম, আর কি? মন্ত্রী কালিমা অর্ধেক পড়ছেন, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকটা কি বুঝলাম না। জাতা দিমু, জাতা চাপ দিমু। চাপ মানে কি? আপনার বুকের সঙ্গে আমার বুকটা লাগাই একটা চাপ দিব। তাইলে পরিপূর্ণ হইব। দে আমি কত মানুষের চাপ দিছি, কিছু হয় না। তুই দিলে আর কি হবে? দে।
আমি তো কত দেই, কোনো কাজ হয় না, দেখি দে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা যত কৌশল করো ওগুলো আমি আল্লাহর কাছে দুর্বল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহ এই মন্ত্রীকে বুকের সঙ্গে জড়ায়া আল্লাহর দিকে দুইটা হাত উঠে বলছে, আল্লাহ তাআলা, আমি তো চাই এই দেশের পার্লামেন্টে কালিমা পৌঁছে দিই, কিন্তু এই মন্ত্রীর নিয়ত ভালো না। তুমি তো চাইলে নিয়তকে ঠিক করে দিতে পারো, তোমার কাছে তো 1 মিনিট দেরি হয় না। আয় আল্লাহ, আমি তো মন্ত্রীর জবানে কালিমা জারি করে দিয়েছি, তুমি তার অন্তর থেকে কুফরি নিফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনাওয়ার করে দাও। কোন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, মন্ত্রী আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, কসম আল্লাহ পাকের, তুই আমাকে ছেড়ে দে। তোর একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়, ছেড়ে দে। আব্দুল্লাহ ছেড়ে দিছে, দেয়া বলছে, মন্ত্রী সাহেব এখন চলে যা। মন্ত্রী কয়, বাবা তুই করলে কি আমারে? কি কালিমা পড়াইলে, কি একটা চাপ দিলে, এখন তো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আমি তো এখন আল্লাহর নাম নিলে মজা পাই না। আর গাড়ি বাড়ির দরকার নাই, বিল্ডিং এর দরকার নাই, টাইলসের সিরামিকের দরকার নাই, মন্ত্রীদের দরকার নাই। এখন আমি তোর মতো কালিমার দাওয়াত দিতে চাই। আব্দুল্লাহ কয়, এখানে না, এখানে না, যেখান থেকে ইসলামকে আইন করে বন্ধ করা হয়েছে ওখানে আপনি দাওয়াত দিবেন, যান। কৌশল করছেন কে? সবাই বলেন কে? আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, পরের দিন সংসদ অধিবেশন বসল। বাদশা ইউসুফ জুনওয়াসের পাশে মন্ত্রী যখন বসেছে, এমন সময় বাদশা তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞেস করে, মন্ত্রী সাহেব, দীর্ঘদিন থেকে আপনি চোখ ছিল না, আপনি চোখটা কোথায় পাইলেন? এবার মন্ত্রী ডাক দিয়ে বলছে, বাদশা, চোখ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে দীর্ঘ 100 বছর পরে এখন সংসদে আল্লাহর নাম, আমার চোখ দিয়েছেন আল্লাহ। বাদশা ডেকে ডেকে বলছে, মন্ত্রী ভুল কথা বললেন, আমি না আপনাদের আল্লাহ, আমি না আপনাদের খোদা। মন্ত্রী ডেকে ডেকে বলছে, বাদশা, আপনি তো খোদা না, আপনি আস্তা বেহুদা বাটপার। আপনি যদি খোদা হবেন, নিজেকে সুন্দর করে বানাতে পারলেন না, ঠোঁট মোটা, ফাওয়ারের লাইনের মতো ফাড়া ফাড়া দাঁত বাইরে যায়, চোখ ছোটো, দেখতে উগান্ডার মানুষের মতো মনে হয়, বুঝেন না? শরীরের ডাইস ঠিক নাই, আপনার গড় নাই, কোনো ডিজাইন নাই, এত সুন্দর করে দুনিয়া বানাইলেন, নিজেকে সুন্দর করে বানাইতে পারলেন না। বোঝা গেল আপনি আল্লাহ না, আপনি বাটপার। ঠিক কিনা বলেন? মন্ত্রী কো, আমাকে গালি দিলেন? হ্যাঁ, কালিমা পড়ছেন না? মন্ত্রী, খবর আছে শোনো। বলে, কি আছে? অচিরেই আমি একটা যুবক, তার নাম আব্দুল্লাহ, পাঠাইছি জাদুবিদ্যার জন্য কোটি টাকা দিয়া। কোটি টাকা খরচ করে জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, আসলে আপনাদেরকে সাইজ করবে। মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তোমারে কালিমা পড়াইছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বললেন? আল্লাহু আকবার। কৌশল আল্লাহ। আব্দুল্লাহ কালিমা পড়াইছে মানে? কই যে আব্দুল্লাহ রে আপনি জাদুবিদ্যার জন্য পাঠাইছেন, ওই তো আমারে কালিমা পড়াইল। মন্ত্রী সাহেবকে বাদশা পিটাইতে শুরু করেছে। মায়ের খাইতে 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 এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিছে। আব্দুল্লাহকে বাদশা ধরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বাদশা ডেকে বলছে, আব্দুল্লাহ রে, তোর পিছনে আমার কোটি কোটি টাকা খরচ, এই দেশ থেকে কালিমা মুছে দেবার জন্যে তোকে জাদুবিদ্যা শিক্ষা দিলাম, তুই এমন কি শিখলে
আজ দেশের মানুষকে কালিমার দাওয়াত দেশ। আব্দুল্লাহ ডেকে ডেকে বলছে, বাদশাহ আপনি যা দিয়েছিলেন সব ঠিক, আপনার কৌশল ঠিক, কিন্তু আমি আমার রবের কৌশলের কাছে পরাজিত ব্যর্থ হয়ে গেলাম। আপনার জাদুবিদ্যা শিক্ষা করি দেশে আসার প্রতি আমার মালিক আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সামনে দাঁড় করিয়া বলছে, বাদশাহ এই মুহূর্তে কালিমা পড়ো, নাইলে খবর আছে। আল্লাহু আকবার। বাদশাহ কয়, আমারে দাওয়াত দিলেন? আপনারে দিলাম। আব্দুল্লাহর ধরছে, পিটাইতেছে, মায়ের খায়া তো মইরে যাইব, কালিমা ছাড়বে না। যুবক তুমিও মায়ের খায়া মইরে যাইও, এরপরও দিনের দাওয়াতকে ছেড়ে দিও না, ঠিক কিনা বলো? এক পর্যায়ে আব্দুল্লাহ তার পীর সাহেবের নাম বলে দিয়েছে, তার নেতার নাম বলে দিয়েছে। নেতাকে দইরা নাইছে মুরব্বী, মনে আছে? যার কাছে কালিমা পড়ছিল মনে আছে? মুরব্বীকে ধরে আনা হয়েছে। এই মিয়া কালিমার দাওয়াত দিছো কেন? আল্লাহর ওলি বলছেন, বাদশাহ আপনি নিষেধ করেছেন আর আমার আল্লাহ আসমান থেকে নির্দেশ করেছে, আল্লাহর নির্দেশ পালন করার জন্য দাওয়াত দিয়েছি। এখন আপনি কি করবেন? মন্ত্রী বলছে, বাদশাহ বলছে তোমাকে হত্যা করা হবে। মুরব্বী বলছেন, আপনি আমাকে মারবেন? আমি তো চাই মইরে যাইতে, যে মালিকের দাওয়াত দিই সেই মালিকের কাছে পৌঁছে যাইতে চাই। এই কথা বলে গাছ কাটার করাত তো চিনেন আপনারা? গাছ কাটার করাত মাথার মধ্যে লাগাইয়া কালিমা পড়ার অপরাধে 2 টুকরা করে দিয়েছে, কিন্তু আল্লাহর গোলাম কালিমা ছেড়ে দেয় নাই। যুবক এখনো তুমি ইসলামের দাওয়াত দিচ্ছ, তোমার মাথায় গলায় কেউ ছুরি লাগায় নাই, তোমার মাথায় কেউ করাত ধরে নাই, সুতরাং এখনো কালিমা ছেড়ে দেওয়ার সুযোগ আসে নাই, ঠিক কিনা বলো? আমার ভাইরা এবার আব্দুল্লাহকে ধরছে, আব্দুল্লাহ দেখ তোর পীর সাহেবের কি অবস্থা, এখন তুই কালিমা ছাড়। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দিলে তোকে 2টা পুরস্কার। 1 নাম্বার হল আমার দেশের নাজরান অর্ধেক তোর নামে লিখে দিব, রেজিস্ট্রি করে দেব, কালিমা ছেড়ে দে। 2 নাম্বার পুরস্কার, আমার একটা মাত্র মেয়ে আছে, এই মেয়েটাকে তোর কাছে বিয়ে দিব, তুই আমার মেয়ের জামাই হয়ে যাবে, বাকি অর্ধেকর মালিক তুই হয়ে যাবে, গোটা দেশের মালিক তুই, কালিমা ছেড়ে দে। আব্দুল্লাহ হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে গেল আর ডেকে বলছে, বাদশা ইউসুফ জোনাওয়াজ তুমি আমাকে আগের মতো আব্দুল্লাহ মনে করো না, তুমি তোমার দেশের অর্ধেকের মালিকের কথা বললা, তোমার মেয়ের বিয়ের কথা বলে প্রলোভন দিয়ে কালিমা ছেড়ে দিতে বললা। বাদশা তাহলে তুমি শোনো, এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আপনি আমার নামে রেজিস্ট্রি করে দেন, আর আসমানের চন্দ্র সূর্য যদি আমার আরেক হাতে উঠাইয়া দেন, এরপরে বিশ্ব সুন্দরী মেয়ে নিয়ে আমার কাছে বিয়ে দেন, দুনিয়ার সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, আল্লাহর কালিমার দাওয়াতের মধ্যে যেই মজা, যেই স্বাদ, 1 মিনিটের জন্যে সেই কালেমা ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। লোভ কিছু করতে পারে না। তুমিও, তোমার কাছে অনেক লোভ আসবে, তোমার কাছে অনেক প্রলোভন আসবে। আরে আমাদেরকে যদি কেউ বলতো, হুজুর আপনারে আমি মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান, বাড়িধারায় 5% জায়গা দিব, 1% দাম 3 কোটি, 5% দাম 15 কোটি টাকা, আপনি কি 2-4টা উল্টাপাল্টা কথা বলতে পারবেন? আমরা হইলে তো সারা বছরই বলতাম, কথা বলেন না কেন? টাকা পাইছি, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, তো সব শেষ, ঠিক কথা বলেন? কিন্তু যুবক বলতেছে না, দিনকে বিক্রি করা যায় না, মরে যেতে পারে, দিনকে বিক্রি করব না। এবার বাদশাহ তো গরম হয়ে গেছে, এত প্রলোভন দিলাম, যুবককে কিচ্ছু করতে পারলাম না, যাও আবার সেনাবাহিনীর স্পেশাল ফোর্স কোথায়, আসো। 70 জন এসে দাঁড়িয়েছে, কি করবো স্যার? এর ধরো আর নিয়ে যাও পাহাড়ে, হাত পা বেঁধে 1000 ফিট উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দাও, যেন হাড্ডি গুড্ডি সব ভেঙ্গে চুরি চুরমার হয়ে মরে যায়। শুধুমাত্র কালিমা পড়েছে, শুধুমাত্র দিনের দাওয়াত দিয়েছে,
কি স্ট্রিম রুলার চলতেছে তার উপরে। যুবক, আজকে বোঝাতে পারলাম না তোমাদেরকে দিনের দাওয়াতের কষ্ট আর মজা বুঝতে পারলাম না। আমার বন্ধুগণ, যুবককে ধৈর্য নিয়ে গেছে পাহাড়ের উপরে, হাত পা বেঁধে আব্দুল্লাহকে হত্যা করে ছেড়ে দিবে। এমন সময় আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি আমার অভিভাবক, তুমি আমার নেতা, কেউ নাই আল্লাহ। অমনি একমাত্র কালিমার কারণে আজকে মা হারালাম, বাবা হারালাম, সম্পত্তি হারালাম, ঘর বাড়ি ছাড়লাম। কালিমা যদি এই মুহূর্তে ছেড়ে দেই, বাদশার মেয়েকে বিয়ে করার প্রস্তাব পাইলাম, দেশের মালিক হইলাম, দুনিয়ার সবগুলা লোভকে আমি লাত্তি মেরে ফেলে দিয়েছি একমাত্র তোমাকে ভালোবেসে। আয় আল্লাহ তাআলা, আমি তো তোমাকে চাই, দুনিয়া চাই না। তুমি কি আমার মতো একজন পাগলা কোরআনের দায়, দ্বীনের দায়কে বাঁচাতে পারো না? এই কথা বলে যুবক যখন আল্লাহর দিকে হাত উঠে ধরেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পাহাড়কে বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হে পাহাড়, ভূমিকম্প শুরু করে দে, কাঁপতে শুরু কর। আমার এক গোলাম দ্বীনের জন্য জীবন দিতে চায়, আমি কেন তার জন্য কিছু করতে পারি না? এই কথা বলতে দেরি হয়েছে, পাহাড় কাঁপতে শুরু করলো, ভূমিকম্প শুরু করলো। এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড় টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দেয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া আব্দুল্লাহকে ভালো রেখে সুস্থ অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া আবার আমার আল্লাহ আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করে দিয়েছে। বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? তুই দেখতেছি একা, মরলে না? কারে? তোমার সেনাবাহিনী দেখছি পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়াকা ঘুমাইতেছে, আমার সাইডে এরা ঘুমায়, আমি চলে আইছি। রাগ কমছে না বাড়ছে? ওমা ঘুমাইতেছে মনে হয়, আমি রাইকা দিলাম, আর সামনে যাব না, এখানেই থাকলো না, আর আলোচনা সামনের দিকে নিলাম না। আপনাদের এই কন্ডিশন বিল্ড আপ করতে পারলেন না, আমার মাইন্ডকে চেঞ্জ করে দিয়েছেন। আপনাদেরকে মোটিভেট করতে চাইছিলাম দ্বীনের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে। আমার বন্ধুগণ, আর লম্বা করলাম না, কারণ আপনাদের কোনো কন্ডিশন বুঝতেছি না, মরা না জিতা না গুরুস্থান না কি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতারা আল্লাহর কাছে কইছে, আল্লাহ এটা কি গুরুস্থান? এরা বুঝতেছে না, না কেউ আর শুনতে শুনতে কিছু বুঝতেছেন না আপনারা? আর লম্বা করলাম না। আমার বন্ধুগণ আসেন, এখানে রেখে দিতে চাই। এক পর্যায়ে আব্দুল্লাহর উপর আরো রাগ জন্মে গেছে বাদশার। কজ্জা আর 70টা সেনাবাহিনী পরে ধৈর্য নিয়ে যা সাগরে, সাগরে নিয়ে হাত পা বেঁধে নৌকার থেকে পানির মধ্যে ছাইড়া দে মাইরে ফেলা। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহরে নিয়ে গেছে এবার সাগরে, হাত পা বেঁধে পানিতে ছেড়ে দিচ্ছে। এবার আব্দুল্লাহ বলছে, আল্লাহ তোমার না অনেক ক্ষমতা, তুমি আমাকে পাহাড়ে বাঁচাইছো, এখন যদি সাগরে আমাকে না বাঁচাও, কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে এরা ঠিটকারি করবে। আল্লাহ তুমি আমাকে সাগরে বাঁচাও, আর আমি তোমাকে কমিটমেন্ট দিলাম, ওয়াদা করলাম তোমার সঙ্গে, তুমি যদি এইবার আমাকে সাগরে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম বেঁচে গেলে এইবার গোটা নাজরানের মানুষের কানে কানে তোমার দ্বীনের দাওয়াত পৌঁছায়া দেব। যেই দেশের সংসদে আইন করে কালিমা বন্ধ করা হয়েছে, এই দেশের পার্লামেন্টে তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করে দেব। আল্লাহু আকবার বলেন। যুবক তো আল্লাহকে বলছে, আল্লাহ বলতেন, সাগর কি করবে, বসে থাকবি? উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেছে,
পাগল হয়ে গেছে, তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন সাঁতরায়, আল্লাহ আকাশ থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া 70টাকে ধইরা ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া জনমের মতো পানির নিচে ছেড়ে দিছে। সবগুলার পেটে বাঁধছে 5টা করে ইট। সুবহানাল্লাহ বললেন না? ইট বাইন্ধে ছেড়ে দিছে, মানে মাছে খা, নিচে ছেড়ে দিছে। আর আব্দুল্লাহ পানির উপর দিয়া হাইটা হাইটা, আরে পানির উপর দিয়া হেঁটে হেঁটে বাদশার দরবারে পৌঁছে গিয়েছে। বাদশা দেখে আব্দুল্লাহর পায়েও পানি লাগে নাই, জিজ্ঞেস করে আমার সেনাবাহিনী 70টা কই? কয়রা দেখতেছি পানির মধ্যে গোসল করতেছে সাঁতরায়। নাই। বাদশার তো মাথা গরম, প্রত্যেক দিন যদি 70 জন করে শেষ হয় তাহলে 1 মাস পরে দেখবো সেনাবাহিনী নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, যারা দ্বীনের দাওয়াত দেয় তাদের পিছনে পাবলিককে লেলাইয়া দিবেন না। 70 জন করে নাই, একদিন দেখবেন কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহর কাছে বসাইছে বাদশাহ। বসাকে আব্দুল্লাহ, প্রতিদিন 70 জন করে গেলে তো নাই, তো তুই নিজেই কো বাপ, তোরে কেমনে মারা যায়? বুঝেন নাই? তুই নিজেই বল তোরে কি করলে মারা যাবে। আজ এটা কি পাগলে বলবে কোনোদিন? কোনো পাগল বলবে? আব্দুল্লাহ কয় তাইলে অরিজিনাল কৌশলটা পাইলাম জায়গা মতো। এ যখন আমারে বলতেছে আমাকে মারা যায় কেমনে, আমি আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি গোটা দেশের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিব, কিন্তু আমার তো সুযোগ নাই। তাহলে ওয়াদাটাও পুরা করে দিই। আর আমি যদি শহীদ হয়ে যাই, আমি তো জানি যে এই জমিনে মজলুম আর শহীদের রক্ত পড়ে যায়, এই জমিনে দ্বীন জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। যুবক কয় বাদশাহ আমাকে মারবেন? হ্যাঁ। মারার কৌশল আমি জানি, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলে আমাকে মারতে পারবেন, নাইলে আমাকে মারতে পারবেন না। বলে তাহলে বল তোরে কি করা যায়। এবার আব্দুল্লাহ ডেকে বলছে বাদশাহ শুনেন, আমাকে যদি আপনি মারতে হয় 3 মাস একাধারে রাত দিন 24টা ঘন্টা 3 মাস পুরা দেশে আমার নামে মাইকিং করা লাগবে, অমুক তারিখে আমার ফাঁসি। এইভাবে মাইকিং করে গোটা দেশের মানুষকে এক জায়গায় দাওয়াত করবেন। কি কৌশল! আল্লাহু আকবার। দ্বীনের দাওয়াতের কৌশল শুরু করছে। গোটা দেশের মানুষকে একটা মাঠে জমা করবেন, ওই মাঠের ভিতরে আমাকে নিয়ে যাবেন, আর আপনি ঘোষণা করবেন আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট বাচ্চা থেকে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা কেউ যেন না তাকে, সবাইকে আনা লাগবে মাঠে। সবাই যখন মাঠে পৌঁছে যাবে, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাবেন, কিন্তু মারতে পারবেন না। মারার জন্য আমি আপনাকে একটা কালিমা বলবো, কালিমা, ওই কালিমা যদি আপনি পড়ে আমার গলায় ছুরি লাগান তাহলে মারতে পারবেন। কালিমা না পড়া পর্যন্ত আমাকে মারতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কোরআনকে থিসিস করো, কোরআনকে গবেষণা করো, দিন জিন্দা হবে, স্পিরিট পাইবা। কথা কি বুঝতেছ আমার? আমার বন্ধুগণ, বাদশা কয় এরপরে কি মরবে? অবশ্যই মরবো, কিন্তু জমা করা লাগবে। বাদশা গোটা দেশের মানুষকে জমা করল। পাবলিক চিন্তা করে বাদশা কত মানুষকে ফাঁসি দিয়ে মারলো, কোনোদিন কাউকে দাওয়াত দেয় নাই। আর আজকে একটা ছোট্ট যুবক তরুণকে মারবে ফাঁসি দেয়া, গোটা দেশের মানুষকে দাওয়াত করলো। কৌতূহল কমছে না বাড়ছে? কথা বলেন, আবেগ কমছে না বাড়ছে? গোটা দেশের মানুষ সবাইকে নিয়ে লক্ষ লক্ষ মানুষ যখন মাঠে জমা, সবাই আব্দুল্লাহকে একটাবার দেখতে চায়। এবার বাদশা বলছে আব্দুল্লাহ রে, গোটা দেশের মানুষ তো উপস্থিত, এখন কি করা লাগবে বল? আমাকে মাঠে নিয়ে যান, আমার গলায় ছুরি লাগান, মারতে পারবেন না, মারতে হলে কালিমা পড়া লাগবে। কালিমা পড়লাম, এরপরে তো মরবে। হ, সব ঠিক হয়ে গেল। বাদশা বলছে আব্দুল্লাহ তুই যদি মরে যাস, আমাকে জিন্দগিতে অনেক ডিস্টার্ব করলে, কষ্ট দিলে, এবার তো তুই মরবে। অবশ্যই মরব,
কিন্তু আব্দুল্লাহ রে, তোর মনের কোনো চাহিদা থাকলে আমাকে বল, পুরা করব। আব্দুল্লাহ বলে, অবশ্যই চাহিদা আছে। আমার চাহিদা হলো এই দেশে লক্ষ লক্ষ জনগণের সামনে 1 মিনিট ওয়াজ করতে চাই। কি করবে? ওয়াজ করবে। আচ্ছা কর, 1 মিনিট কেন, 5 মিনিট কর। 5 মিনিট পরে তো মরে যাবে, কর। কৌশল কার? আর আসতে কর, আল্লাহ কর। কি যে বিপদে পড়লাম আজকে, আমি বুঝতেছি না এখানে এসা। আপনার 1 লক্ষ প্রোগ্রাম আমার ইন্টারনেটে, 1 লক্ষ প্রোগ্রাম যদি ইন্টারনেটে দেখেন, এইভাবে বুঝবেন না কিছু। 1 লক্ষ যদি দেখেন, স্পিরিট নিয়ে বসা লাগবে আপনাদের। কষ্ট হচ্ছে আমার কথায়? আমার বন্ধুগণ শোনো, যুবককে মাঠে নিয়ে গেছে, বাদশাহ আব্দুল্লাহ দাঁড়াইছে, দেশের জনগণকে সালাম দিছে। আমাকে চিনেন? আমার নাম আব্দুল্লাহ, বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ। এই বাদশাহ আমাকে টাকা পয়সা দিয়ে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল, এই দেশ থেকে ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য। দুর্ভাগ্য আমার, আল্লাহর কালিমা পড়ে আমি উল্টা এখন জাদুর বিরুদ্ধে। এই অপরাধে বাদশাহ 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে পাহাড়ে পাঠাইছে, মারতে পারে নাই, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। আর এরপরে সাগরে পাঠাইছে, সাগরে মারতে পারে নাই, আল্লাহ বাঁচাইছে। আপনারা এই বাদশাকে মনে করেন খুদা, আপনাদের কাছে একটা বিচার দিয়ে গেলাম। মনে রাখবেন, এতদিন পর্যন্ত এই বাদশাহ আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে আমি বলেছি, আমার গলায় ছুরি লাগাবে আমার আল্লাহর নাম নিয়া। ও দেশের জনগণ, যদি আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগাবার পরে আমি মরে যাই, মনে করবে আমার আল্লাহ সত্য। আর গলায় ছুরি লাগানোর পরে আল্লাহর নাম নিয়ে যদি না মরি, আমার আল্লাহ মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। আল্লাহু আকবার বলেন না? রাত্র কাটায় কাটায় 12টা এখন। এই দেখেন আপনাদের গড়িটা কত হয়েছে আল্লাহ জানে, 12টা। আর কথা বলবো না, আমার আর 12টা 1 মিনিটও যাব না। আপনাদের কষ্ট হবে আমি জানি, কিন্তু আমি কি কষ্ট, আমি তো রাইকেই দিতেছি। কষ্ট হচ্ছে না? আবার কয় না চলবে। তা আপনারা বললে তো আর আমি খেলাফ করতে পারি না সুন্নাত। কারণ এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াল্লাইল কি, আল্লাহ বলছেন কোরআন, ওয়াল্লাইল কি লেবাসা, রাত্র হচ্ছে ঘুমানোর। এখন ঘুমাবেন, ফজরের নামাজ পড়বেন। এখন যদি ওয়াজ করি ফজর পড়বেন না, আল্লাহ কইব কি রে, কি ওয়াজ করলে একটাও নামাজ পড়ে নাই। তাহলে আমি বিপদে পড়ে লাভ নাই ভাই, আমি বাঁচতে চাই কিয়ামতে। 1 মিনিটের কথা 1 মিনিটে রাইখা দিব, কেউ বলবেন না চালান। আমার বন্ধুগণ, যুবক বিচার দিল সত্য মিথ্যার। কিসের? সবাই বলেন। এতদিন বাদশা মারতে পারে নাই কেন? আল্লাহর নাম নেয় নাই। আর আজকে যদি মারতে পারে, কার নাম নিয়া? মানুষ দেখতে চায়, দেখি তো কি হয়। আব্দুল্লাহকে শোয়া দিছে সেজদায়। আব্দুল্লাহ কি বলবো, গলায় ছুরি লাগাইয়া দিছে। আব্দুল্লাহ বলছে, আপনি পড়েন, গলায় ছুরি লাগাইয়া, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। এই গোলামের রব যদি সত্য হয়, গোলাম মরবে। আর যদি গোলামের রব সত্য না হয়, গোলাম মরবে না। এই কথা বলে যখন গলায় ছুরি লাগাইয়া টান দিয়েছে, আব্দুল্লাহ সাথে সাথে শহীদ হয়ে জান্নাতে চলে যায়। আব্দুল্লাহ তো শহীদ। বাদশাহ যখন দেখছে আব্দুল্লাহ নাই, নাচতে শুরু করে দিছে। আব্দুল্লাহ নাই, পিসাবও নাই, মন্ত্রীও নাই, এই দেশে আর কেউ কালিমার দাওয়াত দিবে না, আমি এখন একা যা মন চা করবো। বাদশাহ নাচতেছে, দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছে, কথা কয় না, দেখছে। পাবলিক চিন্তা করে, কি রে, এতদিন বাদশাহ মারতে পারলো না তার আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে মারতে পারলো তার আল্লাহর নাম নেওয়ার কারণে। তাইলে তো আব্দুল্লাহর আল্লাহ সত্য। আল্লাহ, আল্লাহু আকবার। তাহলে তো আব্দুল্লাহর আল্লাহ সত্য। এতদিন ভুল পথে ছিলাম। দেশের জনগণ চিন্তা করে বলতে লাগলো,
বুঝতে পেরেছি আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। অতদিন আমাদের কি শয়তান ভুল বুঝাইছে। ও বাচ্চা ইউসুফ জুনাওয়াজ তোর সামনে দাঁড়ায়া, আব্দুল্লাহ রক্তের সামনে দাঁড়ায়া, এই মুহূর্তে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাদশাহ কয় হায় হায় রে, মরছে কয়টা আর হইছে কয়টা? লাখ লাখ। বাদশাহ কয় খাইছে। কৌশল কার? আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। কৌশল আমার আল্লাহর। পাবলিক যখন কোটি কোটি লক্ষ লক্ষ, বাদশার হইছে মাথা গরম, এতগুলা মরলো একটা, ও কি খেলা দেখাইলো? ময়রাও তো মরে নাই, আমার ডিস্টার্ব দিয়া গেল। মানে এতগুলারে কেমনে বাঁচাই, এতগুলার থেকে নিজেকে কেমনে বাঁচাই? বাদশার উঠে গেছে রাগ। সেনাবাহিনীকে বলছে বড় বড় গর্ত খনন করো, গর্ত খনন করে আগুন জ্বালাও। আগুন জ্বালাইয়া যারা মুসলমান হয়েছে তাদেরকে ধৈরা ধৈরা অগ্নিকুণ্ডলিতে ফেলে হত্যা করতে চায়। তারা হত্যা করতে পারলো কি না, বাদশাহ মরলো কি না, দেশে ইসলাম কায়েম হলো কি না, এই সম্পর্কে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আসহাবে উখদুদ যারা গর্ত খনন করে আগুন জ্বালাইয়া মুসলমানদেরকে জ্বালাইতে চাইলো, তারা মরলো না বাদশাহ মরলো? দেশে ইসলাম কেমনে কায়েম হলো? আসলাম মাত্র আয়াতে রাইখা দিলাম। কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ আলোচনা করে আয়াতে মোটামুটি আইসা আপনাদেরকে, কারণ তাফসির শুরু করেছিলাম, আয়াতে আইনা আপনাদেরকে বুঝাই দিলাম। এইমাত্র আয়াতে আসলাম। আসহাবে উখদুদ কারা? গর্ত খনন করছে মুসলমানদেরকে মারবার জন্যে, মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, গর্ত খনন করেছে। আল্লাহ বলছেন গর্ত খনন করছ, মারবি না, দেখবে এখন কারে মারি। কৌশল কার? এর জন্য এখানে থাকুক। এখন ইসলামী হুকুমত কায়েম কেমনে হয়, মুসলমান কয়জনকে মারতে পারে, কয়জনকে বাঁচাতে পারে, লম্বা আলোচনা। আয়াতে যখন আসলাম রাত্র 12টা 6 মিনিট রাইখা দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া। আজকে আমার মেসেজ, ইনফরমেশন, বার্তা আপনাদের প্রতি ছিল দ্বীনের দাওয়াত দিবা, রবকে অভিভাবক মানবা। যত বাধা আসবে সব নাথিং, কোনো ব্যাপার না, স্টিল থাকবা, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? বসেন, কেউ উঠে যাবেন, আলোচনা রাখতে উঠেন কেন? বসেন, এতটুকুন কথা বললাম।